আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। এবার পরীক্ষা দিচ্ছে 9,71,340 জন পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্রীর সংখ্যা এবার বেশি, 5,44,606 জন। ছাত্রদের সংখ্যা 4,26,733। একটি প্রতিবেদন। আজ প্রথম দিন প্রথম ভাষার পরীক্ষা মাধ্যমিকে সকাল 11টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর 2টো পর্যন্ত। প্রশ্নপত্র দেওয়া হবে সকাল 10:45-এ। এবার পরীক্ষা চলবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। 2,682টি কেন্দ্রে পরীক্ষা হবে। পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরার নজরদারি থাকবে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত প্রশ্নপত্র নিয়ে কোনো পরীক্ষার্থী বাইরে যেতে পারবেন না। কেউ যদি পরীক্ষা শেষের আগেই বেরিয়ে যেতে চায় তাহলে তাকে উত্তরপত্রের সঙ্গে প্রশ্নপত্র জমা দিয়ে বেরোতে হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে আসল অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে। কোনো রকম ফটোকপি গ্রাহ্য করা হবে না বলে পর্ষদ স্পষ্ট জানিয়ে দিয়েছে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ সহ যে কোনো রকমের ইলেকট্রনিক্স সামগ্রী, ব্লুটুথ ডিভাইস এসব নিয়ে যদি কোনো পরীক্ষার্থী ধরা পড়ে তাহলে তার পরীক্ষা পুরোপুরি বাতিল করে দেওয়া হবে। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিধার জন্য 24 ঘন্টার হেল্পলাইন নম্বর চালু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। নম্বরগুলি হলো 03323213813, 03323592277 এবং 03323372282। এছাড়া কলকাতা পুলিশও পরীক্ষার্থীদের সহায়তার জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করেছে। সেই নম্বরটা হলো 9432610039। পুলিশ জানিয়েছে, কোনো পরীক্ষার্থী যদি কোনো পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা কেন্দ্রে যেতে কোনো সমস্যায় পড়েন বা কোনো কিছু নিয়ে যেতে ভুলে গেলেন বা যে কোনো ধরনের সমস্যায় যদি পড়েন তাহলে এই নম্বরে ফোন করলে পুলিশ তাকে তৎক্ষণাৎ সহযোগিতা করবে। সুমন মুখোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, কলকাতা। 2026-27 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে রাজ্যের পরিকাঠামো ও শিল্পক্ষেত্রের উন্নয়নে বেশ কিছু প্রকল্পের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রাজ্যের শিল্পায়ন ও যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজাতে পূর্বোদয় প্রকল্পের আওতায় একাধিক মেগা প্রকল্পের ঘোষণা করা হয়েছে এবারের বাজেটে। দুর্গাপুরের নতুন শিল্প তালুক থেকে শুরু করে বারাণসী, শিলিগুড়ি হাই স্পিড রেল, পশ্চিমবঙ্গের জন্য রয়েছে একগুচ্ছ উন্নয়ন প্রকল্প। রাজ্য শিল্পক্ষেত্রের প্রাণ সঞ্চারে দুর্গাপুরকে কেন্দ্র করে একটি সমন্বিত শিল্প তালুক বা ইন্ডাস্ট্রিয়াল নোড তৈরির প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এটি মূলত অমৃতসর কলকাতার শিল্প করিডোরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে কাজ করবে। পাশাপাশি ডানকুনি থেকে গুজরাটের সুরাট পর্যন্ত একটি বিশেষ পণ্যবাহী রেল করিডোর তৈরির ঘোষণা করা হয়েছে। In order to promote environmentally sustainable passenger systems, we will develop 7 high-speed rail corridors between cities as growth connectors, namely Mumbai to Pune, Pune to Hyderabad, Hyderabad to Bengaluru, Hyderabad to Chennai, Chennai to Bengaluru, Delhi to Varanasi, Varanasi to Siliguri. রেল পরিকাঠামোর উন্নয়নে বাজেটে অমৃত ভারত প্রকল্পের অধীনে শিয়ালদহ সহ রাজ্যের 94টি স্টেশনের আধুনিকীকরণের কাজ দ্রুত শেষ করার কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের মানুষের সুবিধার জন্য ঘোষণা করা হয়েছে বারাণসী শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোর, যা পর্যটন ও ব্যবসা উভয় ক্ষেত্রেই পট পরিবর্তনকারী হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরে বরাদ্দ হয়েছে 529 কোটি টাকা। জোকা বিবাদীবাগ প্রকল্পে 906 কোটি টাকা এবং দমদম বিমানবন্দর নিউ গড়িয়ার প্রকল্পে বরাদ্দ হয়েছে 705 কোটি টাকার বেশি। উচ্চগতির রেল করিডোরের কারণে রাজ্যের পর্যটন ক্ষেত্রের উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন জলপাইগুড়ির চেম্বার অব কমার্সের সচিব অভ্র বসু। তিনি বলেন, এর ফলে উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের পর্যটন ব্যবসায়ী মাঝারি শিল্পের উন্নয়নের সঙ্গে সঙ্গে গতিশীল হবে এই বিস্তীর্ণ এলাকার অর্থনীতি। দেখুন, হাই স্পিড রেল করিডোর যেটা করছেন গভর্নমেন্ট, এটা তো সত্যি ভালো। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা দিয়ে শুধু কি প্যাসেঞ্জার ট্রেন চলবে না গুডস ট্রেনও চলবে, এটা বা দেখতে হবে। ব্যাপারটা আরও যখন পুরোটা আসবে তখন আমরা বুঝতে পারবো। তো যদি গুডস ট্রেন চলে কোনো কারণে তাহলে তো আমাদের বিজনেসের ক্ষেত্রে সত্যিই ভালো হবে। আর ট্যুরিজমের ক্ষেত্রেও যেহেতু বানারসের সঙ্গে শিলিগুড়িটা যদি যোগাযোগটা এবং হাই স্পিড সেমি বুলেট ট্রেন টাইপের কিছু চালাবে আর কি, সেক্ষেত্রে তো ট্যুরিজমটাও ডেভেলপ করবে। আমাদের উত্তরবঙ্গটা খুব তাড়াতাড়ি বানারসের সঙ্গে আমাদের যুক্ত। আগে এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার গোল পার্কের কাঁকুলিয়া রোডের 55 তলা গতরাতে উত্তপ্ত হয়ে ওঠে। বোমাবাজির পাশাপাশি গুলি চলে বলেও অভিযোগ। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি। এই ঘটনায় 4 জন আহত হয়েছেন বলে খবর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শাসক দলের ঘনিষ্ঠ সোনা পাপ্পু নামে একজন দুষ্কৃতী লোকজন এলাকা দখলের জন্য গতরাতে হামলা চালায়। ইতিমধ্যে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সংবাদ শেষ হলে এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30টায়।